দর্শক, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি খুবই পরিচিত একটা জায়গা। তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা প্রথম দেখছেন আমার পিছনের দৃশ্যটা দেখে হয়তো প্রথম দেখায় মনে হবে যে আমি মালয়েশিয়া কিংবা মালদ্বীপের মতো একটা জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছি। আসলে আমার বাংলাদেশ তথা বাংলাদেশের আনাচে কানাচে এমনও জায়গা রয়েছে খুবই চমৎকার সুন্দর, হয়তো এখনও আপনাদের কাছে অদেখা রয়েছে। তবে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে কথাগুলো বলছি, এই জায়গাটা আমার মনে হয় যারা ভ্রমণ পিপাসু বা বাংলাদেশে যারা বসবাস করছেন, যারা প্রায় সময় ট্যুর দেন, তাদের কাছে খুবই পরিচিত একটা জায়গা। আমি নামটা ভাঙিয়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রকৃতিকন্যা খ্যাত জাফলং পর্যটন কেন্দ্র। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছি এটি সেই জাফলং পর্যটন কেন্দ্র, এবং জাফলং পর্যটন কেন্দ্রের বর্তমানের যে রূপ খুবই মনমুগ্ধকর, খুবই চমৎকার, এবং বর্তমানের যে সিজন রয়েছে এই সিজন অনুযায়ী খুব সুন্দর রূপ বৈচিত্র্য। প্রকৃতিকন্যা জাফলংয়ে আপনি দুইটা সময়ে আসার জন্য দুইটা সময় বেছে নিতে পারেন। এক হচ্ছে বর্ষাকাল, আর একটা হচ্ছে শীতকাল। বর্ষাকালে বর্ষার যে রূপ, অর্থাৎ আপনি যদি পানি পছন্দ করেন, বৃষ্টি পছন্দ করেন, বর্ষা পছন্দ করেন, তাহলে আপনি বর্ষাকালে আসতে পারেন। আর জাফলং সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জাফলং সারা বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু, যারা সবসময় ট্যুর দিয়ে থাকেন, তাদের কাছে খুবই ভালো একটা জায়গার নাম হচ্ছে জাফলং। এবং জাফলংয়ে কিন্তু একাধারে আপনি অনেকগুলো স্পট ভ্রমণ করতে পারবেন। আর এখানে সবচেয়ে একটা বিষয় ভালো লাগে, সেটা হচ্ছে প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা কিন্তু প্রকৃতির যে পরিবেশ, প্রকৃতিময় যে পরিবেশ, সেই বিষয়টা কিন্তু খুব ভালো লাগে। প্রকৃতিময় পরিবেশটা, অর্থাৎ এখানে কিন্তু নিজ থেকে তৈরি কোনো কিছু নেই, সবই উপরওয়ালার দান বা উপরওয়ালার কর্তৃক তৈরিকৃত সব সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারছেন এখানে অনায়াসে। এবং এটার ভিউটা অনেকটাই কিন্তু বহির্বিশ্বের যে মালয়েশিয়া, মালদ্বীপ, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, এরকম কিছু একটা মনে হয়। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে জিরো পয়েন্টের যে ওপারে ভারতের ডাউকি ব্রিজ রয়েছে, ডাউকি ব্রিজের নিচে স্বচ্ছ নীল রঙের পানি, এবং ওপারে ডাউকি বাজার রয়েছে। তারপরে হচ্ছে জিরো পয়েন্টের পাশেই হচ্ছে খাসিয়া পুঞ্জি আছে, সমতল চা বাগান আছে, এরপরে পাহাড়ি চা বাগানও রয়েছে। তো সব মিলিয়ে জাফলং ভ্রমণটা আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো, এবং জাফলং ভ্রমণে আপনি সবচেয়ে নিরাপদ মনে করতে পারেন। এখানে কিন্তু এখন অবধি কোনো ধরনের হট্টগোল, বিশৃঙ্খলা, বিশেষ করে পর্যটকদের সাথে এমন ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও হয়তো ঘটবে না, কারণ হচ্ছে এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা সব সময় কঠোর অবস্থানে থাকে, বিশেষ করে পর্যটকদের কল্যাণে তারা সব সময় কাজ করে থাকে। তো দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা ভ্রমণকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেন। আর পরবর্তী কোথায় যাওয়া যায় সে বিষয়টাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।